একটা শব্দ আছে ইংরাজিতে যেখানে বলা হয় মিরাকেল। মিরাকেল মানে যেটা হওয়ার ছিল না অথচ আপনার জন্য সেটা হলো। কেউ কেউ বলেন ভগবানের আশীর্বাদ। আর এরকম ভগবানের আশীর্বাদের প্রত্যক্ষ একটা দৃশ্য দেখলাম আজকে ওয়ার্ল্ড আইভিএফ ডেতে নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টারে এসে, যেখানে এক দম্পতি তারা বহু বছর ধরে বিয়ে হবার পর নানা জায়গায় গেছেন, নানাভাবে চেষ্টা করেছেন, কিন্তু বিষয় হচ্ছে যে বন্ধ্যাত্ব দূর করার জন্য যে সমস্ত চিকিৎসাগুলো রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। তাই সেই চিকিৎসাগুলো করাও সবার পক্ষে সম্ভব হয় না। আবার যারা একটু সাহস করে চেষ্টা করেন যে আচ্ছা ঠিক আছে শুরু তো করি, শুরু হয়তো করলেন, কিন্তু শেষ হওয়ার আগেই দেখা যায় যে তাদের যে ইচ্ছা সেটা পূরণ হলো না বা স্বপ্ন পূরণ হলো না, তারা বাবা বা মা হলেন না। বুকে একরাশ হতাশা, ব্যথা, যন্ত্রণা নিয়ে শুধু ভাবেন যে আমি কি তাহলে বাবা ডাক বা মা ডাক শুনতে পাবো না। আমি এই গল্পটা কেন আপনাদের বলছি? এই গল্পটা বলার একটাই কারণ যে আমি জানি এমন অনেক দম্পতিরা রয়েছেন যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন একটা সন্তানের জন্য, কিন্তু তারা সফল হচ্ছেন না। কিন্তু আজকে যাদেরকে আমি পেয়েছি নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টারে এসে, তারা কিন্তু অত্যন্ত সাধারণ মানুষ এবং অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে দিন যাপন করেন। তারা বিয়ের 20 বছর পর দুটি সন্তানের মুখ দেখলেন একসাথে নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টারে এসে, একটি কন্যা এবং একটি পুত্র। এবার আপনারাই বলুন, এটাকে মিরাকেল বলবো না ভগবানের আশীর্বাদ বলবো? কিন্তু আরেকটু আমাদের জানা দরকার যে কিভাবে তাদের এই স্বপ্ন সফল হলো। সোমা হালদার। সোমা হালদার দিদি, আপনি কোথায় থাকেন? আমরা কুলপি বাড়ি, এই নিউ গড়িয়ায় থাকা হয়, ওই ডাবের ব্যবসা করা হয় নিউ গড়িয়ায়। আচ্ছা, আর আপনি আপনার মানে দাদা ডাবের ব্যবসা করেন? দাদাও আমি ডাবের ব্যবসা করি, সঙ্গে আমার ওয়াইফও ডাবের বিজনেস করে। আচ্ছা, তো আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি এবং বিভিন্ন ডাক্তারখানায় গিয়ে অনেক টাকা ব্যয়ও করে ফেলেছি। লাস্ট পজিশান হাতে কাছে কোনো টাকা পয়সাই নেই, অথচ পাকসার কাছে দেখালাম প্রায় 3-4 বছর, সেখানেও কোনো ফল পেলাম না। হঠাৎ একদিন আমি ডাব বিক্রি করছি, একটা হ্যান্ডবিল উড়ে 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 আসছে। ওই হ্যান্ডবিলটাকে আমি সংগ্রহ করে দেখলাম যে নির্বাণা, ঠিকানাটা দেখলাম উপহার। ওরে বাপ নিউ গড়িয়া, তাও আবার নিউ গড়িয়া দেখলাম। সেই খুশিতে ঠিক তার পরের দিনকেই আমি চলে এলাম আমার ওয়াইফকে নিয়ে। আর আমার এমনই ভগবান যোগাযোগ করিয়ে দিলেন ডক্টর মীনা নারায়ণ, যিনি কিনা ভগবানের সমতুল্য একদমই। মানে প্রত্যেকটা নারীদের যাদের বেবি নেওয়ার জন্য অনেক আকুল হয়ে অনেক খরচাও করছেন, বেবি আসছে না, আমি তাদেরকেও বলবো যে যদি এইখানে কেউ আসেন একদম হাসি মুখে ফিরে যেতে হবে। তো ম্যাডামের কাছে যেই এলাম, ম্যাডাম আমার বউকে চিনতে পেরেছেন যে আমি তো তোর কাছে ডাব খেতাম। ও ঠিক আছে, কী প্রবলেম বল। তোর প্রবলেম বললো যে আমাদের বেবি আসছে না, এই ব্যাপার, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার দেখানোর পরেও কোনো ফল পাইনি। ম্যাম তখন ভরসা দিলেন যে হবেই হবে, হাসি মুখে বাড়ি যেতে হবে। আমার কাছে যে একবার আসবে তাকে আর অন্য কোথাও যেতে হবে না, আর অন্য কোথাও গিয়ে টাকা পয়সা ব্যয় করতে হবে না। খুব অল্প খরচে আমি এখানে সাকসেস করিয়ে দেবই। তো সেই ভরসা এবং সেই আশা নিয়ে এলাম, এসে আমাদের সাকসেসও হলো। শুধু তাই নয়, এখানে ম্যাডাম তো আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন, যেখানে মানে ভাবার বাইরে। এমনকি আমার ওয়াইফের 8 মাসে জল ভেঙে যায় দুপুর 2টোর সময়, আমি আসছি সন্ধ্যাবেলায়, 3জনকে কাউকেই বাঁচানো যেত না। ম্যাম কথা দিয়েছিলেন, যেহেতু আমার পয়সা নেই বলে কথা দিয়েছিলেন 40,000 টাকা সিজার করিয়ে দেবেন। যেহেতু আমার পয়সা নেই সেই জন্যেই ছোট্টখাট্টো জায়গায় একটা করে দেবেন, কিন্তু 3জনকে কাউকে বাঁচানো যেত না। মাদারহুড নার্সিংহোমে নিয়ে গিয়ে সেখানে তো প্রচুর টাকার বিল হয়েছিলেন। সে ম্যাম একটা টাকা আমার কাছ থেকে নেননি,
তো সেখানে ম্যাম তো আমার কাছে ভগবান। আর মা যদি বলা যায়, আমার ছেলে হচ্ছে সায়ন্তন আর মেয়ে হচ্ছে সায়ন্তিনী, তাই দুই বেবির মা যদি হতে হয় ডক্টর মীনা নারায়ণ। এতটা খুশি। এবং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো, আপনারা অনেক জায়গা অনেক অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক টাকাও ব্যয় করিয়েছেন, একটিবার ম্যামের সঙ্গে না সাক্ষাৎ করে অন্তত আমার সঙ্গে একবার সাক্ষাৎ করে দেখুন। ম্যাম যদি গ্যারান্টি না দেয়, আমি গ্যারান্টি দেবো, 100% গ্যারান্টি দেবো, তাকে এখানে হাসতে হাসতে বাড়ি যেতেই হবে। শুধু তাই নয়, মাদারহুড নার্সিংহোমে আমার বউ যখন ছিল, তার পাশের বেডে তার 3বার হচ্ছে ট্রান্সফার হয়েছে, IVF সাকসেস হয়নি, লাস্টবারে গিয়ে হয়েছে। কিন্তু এই মানে মিসটা হবে কেন? অনেক বড় বড় নাম আমি বলছি না, সে নামগুলো বললে হয়তো আপনারাও জানতে পারবেন, ফেসবুকে দেখবেন সেগুলো অ্যাডভাইস করছে, কিন্তু অনেক হাইলাইটস হয়েছেন, নামে হাইলাইটস হয়েছে, কাজের কিচ্ছু হয়নি। কারণ প্রমাণিত আমার পাশের বেডে, আমার বইয়ের পাশের বেডে তার এই রকম পজিশান হয়েছে, 3বার নিতে হয়েছে, তাহলে 3বারের টাকাও সেখানে দিতে হয়েছে। কিন্তু আমি সেই জন্যই বলছি, আপনারা অন্য কোথাও না গিয়ে একবার এইখানে এসে দেখুন, হবেই হবে। ধন্যবাদ দাদা। এত সুন্দর গল্প আমরা শুনলাম এবং শুনতে শুনতে মনে হচ্ছিল যে সত্যিই বোধহয় ঈশ্বর আপনাকে ওই লিফলেটটা হাতে পৌঁছে দিয়েছিলেন এবং আপনি বোধহয় সঠিক ঠিকানায় ঈশ্বরই আপনাকে পাঠিয়ে দিয়েছেন। আর যিনি আপনার এই স্বপ্ন পূরণ করেছেন, যেটা আপনি বললেন ঈশ্বরের আরেকটা রূপ বলা চলে। তো ম্যাডামকে কি বলবো, মানে আমাদের সত্যি খুব ভালো লাগছে যে এইরকমভাবে আপনার কথাটা সবার মাঝখানে ছড়িয়ে দিতে পারছি, এটা দারুণ লাগছে। সোমাদি, আপনার কাছে একটু শুনবো, 20 বছর পর এই যে বাচ্চা আসা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল? শরীরে কোনো সমস্যা ছিল? সমস্যা তো আমি কিছুই বুঝতে পারিনি এইখানে আসতে, ম্যামই জানে কি হয়েছে না হয়েছে। তবে অনেক জায়গায় গেছি। ও বাড়িতে জল ছিল, এই ট্রাস্ট ছোটো ছিল, সবগুলোকে কাটিয়ে আরও প্রবলেম ছিল, সেগুলো ম্যাম কাটিয়ে আমাদের বেবি আনার সম্ভব আগে যে অনেক জায়গায় গেছিলাম। কত জায়গায় গেছেন? হ্যাঁ, 4-5টা হসপিটাল, টাকার জন্যে হসপিটালেই দেখাচ্ছিলাম। লাস্টে তো 5 সার্কাসে বলে দিয়েছিল যে আর বেবির মা হবেই না। আমার স্বামীর চোখে তো জল ভর্তি, শুধু বলছে ম্যামগুনি বার হয়েছে, ফের তুমি আর একবার ভালো করে জিজ্ঞেস করো না। আমি বলছি তো, বলছে আর হবে না। তা ওই যে আমার স্বামী হেলমেটটা পেলো না, পেতেই তার পরদিনকেই ম্যামের কাছে এলাম। আসতে খুশির খবরটা 10 দিনের মধ্যেই খুশির খবরটা পেলাম। ম্যাডাম, আমরা একটা দারুণ সাকসেস স্টোরি শুনলাম, যে এরকম সাকসেস যে আপনি করতে পেরেছেন, আর সেই সাকসেসটা আমরা দেখতে পাচ্ছি, সবচাইতে বড় কথা। তো কিভাবে পসিবল হলো, যেখানে এত এত জায়গায় সবাই IVF করতে যান, সফল হয় না, কারোর বয়সের কারণ দেখিয়ে বা অন্যান্য কমপ্লিকেশনস দেখিয়ে, এবং উনি যেগুলো গিয়েছিলেন সেগুলোই হয়নি। 20 বছর পর ওনার বয়সটা একটু বেশিরই দিকে, কি করে পসিবল হলো এটা? হ্যাঁ, তাই প্রবলেমটা ছিল ডেফিনেটলি IVF মানেই হয় কি খুব বেশি কস্টলি, সবই কিছু কস্টলি হয়, লেকিন এনার ক্ষেত্রে এরকম তো হলোই না। এক্সেপশনাল একটা ইনি কম খরচার মধ্যে পার ডেলিভারি, তো মাদারহুড একটা কর্পোরেট হসপিটাল, আমরা কোঅপারেট করেছি, কিছু উনি ভি কোঅপারেট করেছে নার্সিং হোম, ওনাদের বিহেভিয়ার খুবই ভালো। ডেফিনেটলি একটা হিউম্যানিটি নাটে তো করতেই হবে। উনি প্রবলেম যে ছিল, সময় একটু ডিম সংখ্যা কম, বাট ইউট্রাস ওয়াজ হেলদি, বা 2টা ফিলিপিন টিউবে ভর্তি চলছিল। তো আমরা ছোট্ট একটা নার্সিংহোম মধ্যে ল্যাপ্রোস্কোপি করে টিউবকে বাদ দিয়ে দেন আমরা ট্রান্সফারটা দিয়েছি। ফার্স্ট চান্সে কনসিভ করেছেন। স্টাফ আর টু কোঅপারেটিভ, সব স্টাফ বাড়ি গিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে এসেছে, টাকার সমস্যা ছিল। তো স্টাফও খুবই ভালো, স্টাফ রিগার্ডিং ইনি বলতে পারবেন, সব স্টাফ বাড়ি গিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে এসেছে। জল ভেঙে গেছে, ম্যানেজ হলো। টাকা সমস্যা মতলব আমরা দিই, ডেফিনেটলি অনেকজন পেশেন্টকে প্রবলেম হলে আমরা মেডিসিন দিয়ে দিই, টাকাটা পরে নিয়ে নিই, হ্যাঁ না, বাট হেল্প হয়েছে, দাদা নিজেই বলতে পারবেন। জল ভেঙে গেল, আমরা বি বললাম কী করে, কম বাচ্চা বয়স এখন কম আছে, মতলব প্রবাবলি 30 উইকস, 29 to 30 উইক্সে 1.5 কিলো বাচ্চাটা হয়েছিল। দেন আমরা ডেফিনেটলি বলেছিলাম মিনিমাম অ্যামাউন্ট তো দিতেই হবে, पर ওনার অবস্থা দেখে আমরা পরে ভাবলাম আমরা এটা টাকা নিতে পারবো না। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা পাশে অনেক কিছু ঈশ্বর দিয়েছে, আমরা ওনাকে সহযোগটা করি।
তো ডেফিনেটলি এইটা উনি বি নার্সিংহোম বলেছিলেন কি এইরকম হয় কি আপনারা তো আমরা দেখিনি কোনো গাইনো উইদাউট ফি এইটা সিজারিয়ান সেকশনটা হলো পোস্ট অপারেটিভ পরে কেয়ার সবই হেল্প করেছেন এনাকে। আর সামনে আছে তো আজকে ওয়ার্ল্ড আইভিএফ ডে 25 জুলাই আছে, আপনারা ওই পারে ইউ অ্যান্ড অল অফ ইনফার্টাইল কাপল যদি শুনতে পাচ্ছেন তো আমরা তাই বলবো কি টাকা নিয়ে ভয় পাওয়ার কথা নেই, প্লিজ অ্যাটেন্ড নির্বাণা। আর যদি আপনারা আইভিএফ কোনো গাইনো যদি অ্যাডভাইস করেছেন কি আইভিএফ করতেই হবে, প্লিজ গো অ্যাহেড অ্যান্ড অ্যাডপ্ট দ্য আইভিএফ প্রসিজার। আইভিএফ ইজ এ ভেরি সেফ, পেনলেস, at a well controlled procedure. IVF টা অ্যাডাপ্ট করুন আর মাদারহুড অ্যান্ড প্যারেন্টহুড তা অ্যাচিভ করুন অ্যান্ড রিমুভ দ্য স্টিগমা অফ ইনফার্টিলিটি। তো বেস্ট উইশেস ফ্রম নির্বাণা IVF and fertility. থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ।